আল্লাহর ওলিদের শান আল্লাহর দরবারে কত মহান, যাদের জন্য কোরআনে বলেছেন ইন্না রাহমাতুল্লাহি কারীবুম করিবুম মিনাল মুহসিনিন। কথাটা কার? এটা কোন ফুলতুলি বাবা? আমার হাবিবি? আল্লাহর ওলিদের কাছে কেমন রহমত মিলে শুনে নেন। জীবন তকদির পরিবর্তন করার পাওয়ার ক্ষমতা আল্লাহর, কিন্তু আল্লাহ বলে আমি মালিক, বন্টনের জন্য হাবিবকে দান করলাম। আল্লাহ দাতা, নবী হলেন বন্টনকারী। এখন আপনি বুঝে নেন ওলি আল্লাহ কি। আল্লাহর ওলিদের হাতে তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করার চাবিকাঠি আল্লাহ দিলেন। এখন বলবেন হুজুর ওলি আল্লাহ তো মরে গেছে, তারা কয় মরে নাই, মানুষও তো মরে না। মানুষ যদি মরে যায় তো আপনাকে নবীগঞ্জের ভিতরে কবর পাশ দিয়ে যাইলে সালাম দেননি? কেউ সালাম দেন না? মরা মানুষকে সালাম দেওয়া যায় না। যখন মৃত্যু ব্যক্তির রুহু চলে যায় তখন তাকে দেখার জন্য গেলে কেউ কি সালাম দেয়? তখন দেয় না। যখন কবরে শোয়ানো হয় তখন আল্লাহ তার দেহে রুহু দেয়। তিনটা সুয়াল করা হয়, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাসূল। কথা কয় না কেন? আপনাদের এই নবীগঞ্জে কি এগুলা নাই? একটু শুনে নেন, আপনি আপনাদের ভালোর জন্য বলতেছি। আল্লাহর ওলিরা মরে না, যেহেতু হাদিসে বলছে আল আউলিয়া ও লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা জিন্দা, কবরে রাখে কি? আচ্ছা, আল্লাহর এই পাওয়ার ক্ষমতা আসেনি? তাফসীরে মাযহারির মধ্যে বলতেছেন কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে আস-সামাই আজ-জান্নাতে ওয়ুদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ যখন ইন্তেকাল করে তাদের বেলায়েতের পাওয়ার আল্লাহ আরো 40 গুণ বাড়াইয়া দেয়। তখন তারা সামায়ে দুনিয়াটা ঘোরে, জান্নাত ভ্রমণ করে, যেখানে যেখানে বক্তবিন্দু মোরাকাবা মুশাহাদা করে ডাক মারে, আল্লাহর ওলিরা যে কোনো শুরুতে হাজির হইয়া যায়। আমরা তো এগুলার জন্য ফিরের কাছে যাই না, আমরা যাই কিসের জন্য? বাবা আমার ফুতে বিদেশ টাকা কামা নাই, বাবা আমার জায়গা লইয়া মামলা চলে, দোয়া করেন। কথা করি না, আমরা যাই সমস্যার জন্য। কেউ বলে না যে হুজুর আমি কিভাবে নবীকে পাবো, আপনার মতন হতে কোন মন্ত্র লাগবে এটা শিখান। আল্লাহু আকবার বলেন। আমরা এগুলা শিখার জন্য যাই না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমরা বাংলাদেশে ভোট নির্বাচন হইলে সংসদের সিট হইল 300টা। কয়টা? আর বেলায়েতের সংসদের মধ্যে আল্লাহ সিট আসন দিলেন 355টা। কয়টা? 350। 60 জন হলেন মন্ত্রী। কয়জন? খুব খেয়াল করবেন, নোট করে নিবেন। তাফসীরে মাযহারির মধ্যে 58 পৃষ্ঠা 358। 4 জন হলেন মন্ত্রী। 2 জনের দ্বারা আসমান নিয়ন্ত্রণ, 2 জনের দ্বারা জমিন নিয়ন্ত্রণ আল্লাহ করিতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশের সংসদের স্পিকার ছিল কিনা? 3 জন 2 জন থাকা হয়। কেন 3 জন 2 জন? একজন যদি অসুস্থ হইয়া যায় আরেকজনরে দিয়া দায়িত্বটা পালন করে। কথা কোন ঠিক কিনা? অথবা রাষ্ট্রীয় কাজে বাইরে যদি চলে যায় আরেকজন মন্ত্রী দিয়া অথবা স্পিকার দিয়া সংসদ চালানো হয়। কিন্তু বেলায়েতি সংসদের 3 জনও না, 2 জনও না, মহিলাও না, তিনি হলেন পুরুষ। হুজুর তিনি কোন বাংলাদেশের স্পিকার নেই, আমি বলবো না। তাহলে তিনি কোন লন্ডনের নেই, আমি বলবো না। তাহলে তিনি কোন আমেরিকার নেই, আমি বলবো না। দলিল আছে তাফসীরে মাযহারির মধ্যে। আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন তিনি কেউ না, তিনার নাম হলো ফিরানি পীরদস্তবের মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, এত বড় কনফারেন্সে আপনারা বসলেন, ধন্য আমরা এই জন্য, কারণ আমরা নবী চিনেছি, ওলি চিনেছি, ওলি মানি। কথা কয় না? আল্লাহ যার কোয়ালে হেদায়েত রাখবে তারে আল্লাহ হেদায়েত করবে, ঠিক কিনা? নকশবন্দি সাহেব আমি পারবো না, যদি আল্লাহ হেদায়েত না রাখে
অনেকে জান্নাতের নিয়ত করে মাহফিল শোনার জন্য এসে দোকান থেকে ঘুরে চলে যায়, তার মানে বুঝতে হবে খোদা তার রিজিকে কোফালে এটা রাখে নাই। কথা কয় না? যার তকদিরে নসিবে জান্নাত আসে গো, তারাই জান্নাতের মেহমান হবে, জান্নাতে বসবে। এখন আজকের এই হরিদেরপুর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের উদ্যোগের দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের ইমাম সাহেব হুজুর হবে সভাপতি, বাজান হবে সহসভাপতি। যারা আজকের মাহফিলের বিশেষ অতিথি সুদূর লাকসাম কুমিল্লা থেকে আমজাদ জালালি আসতেছে, ওনার সাবজেক্ট আউলিয়া কেরামের শান। এখন উনি কোন বিষয়ে আলোচনা করবে, ওনার ওয়াজ শুনে কারা কারা হেদায়েত হবে, সব কিছু আজকের মাহফিল যে আল্লাহর ওলি নিয়ন্ত্রণ করতেছে, উনি এগুলা আগে বাজেট করলেন। ওই বাজেটের দিন সুদ্ধা তারিখ সুদ্ধা লেখা আছে। কিভাবে শুনে নেন, বাংলাদেশের সংসদ সপ্তাহের মধ্যে 2 দিন অথবা 3 দিন খোলা হয়, আর বেলায়েতের সংসদ সপ্তাহ 2 দিনও না 3 দিনও না, খোলা হয় মাত্র 1 দিন। কয়দিন? ওই দিনের নাম কিতাবে আসলো বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারে আসরের নামাজের পূর্বে ওই বেলায়েতি সংসদটা খোলা হয়। ওই বেলায়েতি সংসদের মধ্যে স্পিকার হলেন বরবীর আব্দুল কাদের জিলানী, যিনি আজকের এই সংসদের দায়িত্ব নিয়ে মাহফিল নিয়ন্ত্রণ করবেন। তিনি গত বৃহস্পতিবারে আসরের পরে সংসদে দাঁড়াইয়া কয়, মাননীয় স্পিকার, আল্লাহু আকবার করেন, হরিদরপুর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের উদ্যোগের দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে কে হবে প্রধান বক্তা, কে হবে প্রধান অতিথি? আমজাদ জালালি সুদূর লাকসাম কুমিল্লা থেকে আসবে। তিনি যেহেতু বিশেষ আলোচক, তিনারে আউলিয়া কেরাম শান দেওয়া হলো। ওনার আলোচনা কারা কারা শুনবে, কারা হেদায়েত হবে, আমি সব কিছু আপনার মাধ্যমে জানতে চাই। আব্দুল কাদের জিলানী বেলায়েতি কাগজ লইলেন, বেলায়েতি কলম লইয়া আপনার আমার নামগুলা কাগজে উল্লেখ করলেন। সবার নামগুলাকে উল্লেখ করার পরে শুক্রবারে জুমার পূর্বে আমার কামলিওয়ালা নবীজির কদম মোবারকে কাগজটা পেশ করলেন। নবী আমার নামগুলার দিকে তাকায়া তাকায়া সবুজ কলম দিয়া টিক চিহ্ন মারছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, আল্লাহর বন্ধু, যেই যেই নামের মধ্যে টিক চিহ্ন মারছে গো, আল্লাহ কয় বন্ধু আমি আর দেরি করি নাই, আমার কুদরতি হাতের দ্বারা কুদরতি সিল মোহর মারিয়া আজকের এই সুন্নি কনফারেন্সে আপনাকে আমাকে হাজির করাইয়া দিছে। আমি তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের বাসনা, বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের। কতগুলা লোক বসে আছে, এই জবানের দ্বারা সারাদিন মিথ্যা কথা একটা দুটো বাইরে হয়। এটার প্রমাণ হলো মোবাইল ফোন। যদি থাকেন হরিদরপুর বাজারে, কোন আছেন আপনি নবীগঞ্জে, কি ওটা কি মিথ্যা না হেসা? কথাটা কি মিথ্যা না সত্য? আমি যে বলেছি জবানটা এই যে মিথ্যা কথার কারণে নাফাক হয়ে গেছে, এই জবান দিয়ে সাইদেন একটা হয়ে যায় আর একটা। কারণ জবান নাফাক তো আল্লাহ ডাক দিলে আল্লাহ শোনে না। জবান আগে পবিত্র করতে হবে, কথা কর না কেন? তাই এই জবান পবিত্রের মেডিসিন হলো আল্লাহর হাবিবের নাতে মুস্তফা, আল্লাহর জিকির, একসাথে কোন আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীকে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন অন্তর দিয়ে, আল্লাহর হাবিবের নাতে মুস্তফা বলে জবান এবং কলবকে নুরান্বিত করেন। নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের বাসনা, বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় বলতি ভালোবাসা, মনে আমরা প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না?
ওরে গায়েবের খবরদাতা নিদানে কালের মুক্তিদাতা গায়েবের খবরদাতা নিদানে কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে ফুরাও মনের ও না বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে ফুরাও মনের ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী যিনি মাতৃগর্ভে ছিলেন, যার পাওয়ারের কথা কিতাবে আসছে, নাজারতুইলা বিলাদিল্লাহি জামা, যিনি এই কান্না আঙ্গুলের মাথার মধ্যে মাগরিব মাসে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আল্লাহ যাকে দেখাইয়েছেন, আল্লাহ দেখানোর পাওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি। আমার রব পারে না এমন জিনিস নাই, যে আল্লাহ পারে না এমন জিনিস বলতে ইমান থাকবে না। সবকিছু মাওলার হুকুমে চলে। কোন ফায়াকুন বলা লাগে না, কোন ফায়াকুন বলা লাগে না, তার আগে হয়ে যায়। এখন আল্লাহর ওলিকে গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, বাজানো তিনার আব্বা সালেহ মুসা জঙ্গে ওই বাগদাদের বড় ইমাম সাহেব ছিল। যে কোনো সফরের উদ্দেশ্যে 3 দিন হয়ে গেল, রাস্তায় হাঁটতেছে, খানা নাই দানা নাই, মুখে কোনো কিছু চলে না, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করে হঠাৎ করে নদীর পাশ দিয়া যাইতে লইছে। 3 দিনের খিদার্ত হাত মুখ ধোয়ার জন্য নদীর মধ্যে নামলেন। হাতে মস্করা পানি লইয়া মুখে ডাল্লা যখন দেখতেছে হাতের মধ্যে একটা আনার ফল দেখা যায়। 3 দিনের অনাহার খিদার্ত হইয়া ওই আনার ফলের কথার মনে নাই, মুখে নিয়ে চাবাচ্ছে আর খাচ্ছে। অর্ধেক খাওয়ার পরে সালেহ মুসা জঙ্গি তিনি ডাক দিয়া কয়, আল্লাহ রে, কার ফলটা আমি মুখে দিলাম? এই বাগানের মালিক যদি আমারে ক্ষমা না করে, আল্লাহ তো আমারে মাপ দিত না। আমি যত বড় হুজুর হই না কেন, হক করলা হক করবা, আল্লাহ তো কারো হক মাপ দিবে না যতক্ষণ তার হক তিনা মাপ দেয়। এখন আমি যে ফলটা খাইলাম, অর্ধেক খাইলাম, কার ফল কার বাগান থেকে আসছে আমি নিজেও জানি না। নদীর স্রোতের মধ্যে ফলটা বেশি বেশি হাতের মুঠের মধ্যে আসছে। খুদারে চিন্তায় পড়ে আপেল অর্ধেক নেয়া, স্রোত যায় পশ্চিমে, তিনি যায় পূর্ব দিকে। হেঁটে 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 10 কিলো জায়গা হেঁটে দেখতেছে আনার ফলের বাগানটা দেখা যায়। চিন্তা করলে এই গাছের ফল হতে পারে, বাগানের ফল হতে পারে। দেখেন, একটু খেয়াল করবেন, তিনি হেঁটে হেঁটে বাগানে ঢুকলেন। কর্মচারীরা কয়েকজনে আনার ফল ফেটে ফেটে টুকরির মধ্যে নিচ্ছে। আর তিনি ডাক দিয়া কয়, বাবা এই বাগানের মালিক কেডা? কয়, ওই যে উনি সাপ বসে আছে চেয়ারের মধ্যে বসে অবস্থায়। তিনি যাইয়া পায়ের মধ্যে পড়ে কয়, বাজান, আমার বাড়ি বাগদাদ শহরে, 3 দিনের সফরে আমি হেঁটে আসছি, আমার খিদা লাগছে মারাত্মক। আমি নদীর মধ্যে নেমে হাত মুখ ধোয়া অবস্থায় ওই আনার ফলটা বাসতে বাসতে আমার হাতের মুঠেই চলে আসছে। আমি যে মুখে লইলাম, আপনার থেকে তো অনুমতি নিলাম না। তিনি ডাক দিয়া কয়, আল্লাহ রে, বহুদিন পরে একটা মক্কল পাইলাম। আরে আনার ফল তো দূরের কথা, মূলা খেতে মূলা ধরে, মোটা মূলা দেখলে সামলাইতে পারি না, টান দিয়া দমর মারি। মূলার লোভে সামলাইতে পারি না, বড়ই গাছে বড়ই ধরে, ডিম মারা ছাড়া আসি না। খুব খেয়াল, আম গাছে আম পাইকা রয়েছে, চতুর্দিকে ছায়া, আম টান দিয়ে দৌড় মারি। কিন্তু চিন্তা করলো না, বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম
জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে। জীবনে কত হক মারছি, এমনও গুনাহ করছি যে গুনার কথা নিজে ছাড়া বিবিকে বলতে লজ্জা লাগে। আর একটু কথা বলেন আব্বা, গরম বক্তার সামনে আপনারা যদি কথা না কোনো আওয়াজ আসতো না, একটু গরম হতে হবে। আপনারা বলেন আমরা নবী চাই কি চাই না? এই তো ভালো লাগতেছে, প্রেম নিয়ে বসতে হবে, প্রেমের বিনিময়ে বসতে হবে। এখন প্রশ্ন, বেচারা তো ফল খাইলেন, গাউসে পাকের আব্বা নানার কাছে ক্ষমা চাওয়ানোর জন্য গেছে যে মাফ করে দেন। গাউসে পাকের নানা কয় ফাইসি তো, জীবনে তো এরকম লোক ফাইসি না, আমার বাগানের ফল টুকরি সহ লইয়া যান, ফারানা যে গাছ শুদ্ধ উঠে লইয়া যান, মাফ চাওয়ার জন্য আসেন। আর বেচারা আনার ফল বেশে বেশে মুখ দেওয়া অবস্থায় হাতে উঠছে, এটার অর্ধেক চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য আমার পর্যন্ত 10 কিলো জায়গা হেঁটে আসছে। মারা বাবা না, মনে মনে করে আমি তারা ছাইরা দিলে আল্লাহ বেজার হইয়া যাবে। ডাক দিয়া কয় বাবা অর্ধেক ফল খাইছো কে রে? আমি তোমারে মাপ দিতাম না। কয় হুজুর কি কইতেছেন? কহ তো কি করা লাগবে বলেন, আপনি যেটা কইবেন এটা করবো। আপনার বাগান পাহারা দেওয়া লাগবে, আমি করবো। আপনার কর্মচারী ডিউটি করা লাগবে, আমি করবো। কয় না, আজ থেকে তুমি আমার ডিউটিতে থাকবা। ডিউটি করতে 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 রাত দিন ডিউটি চলতেছে। এইভাবে করতে করতে 12 বছর ফারিছি। শুধু একটা ফলের জন্য 12 বছর জিন্দেগি কাটাইছে। কাটানোর পরে তিনি গেলেন কাছে যায়, কয় হুজুর এবার তো 12 বছর হয়েছে সম্পূর্ণ, আমারে ক্ষমা করেন, মাফ দেন। কয় না, মাফ হবে না, ডিউটি করো। যেদিন মাফের সময় আসবে আমি সেদিন তোমার মাফ দেব, আমার হুকুম ছাড়া তুমি যাইতে পারবা না। সালাতুন আলা রাসূলুল্লাহ জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাজানো। আল্লাহর ওলি সালে মুসা জঙ্গে তিনি কর্ম করতে 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 24 বছরের জিন্দেগি ওখানে কাটাইয়া এবার গেলেন গাউসে পাকের নানা জানের কাছে বিদায় নেওয়ার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। চোখের বাড়ি বানায় কয় হুজুর আর কতদিন আপনি আমারে রাখবেন? দয়া করে আমারে ক্ষমা না আপনি যদি করেন, আপনি যদি আমারে মাফ না দেন, আমার হাসরে আল্লাহ আমারে চাহিদা দিত না। যত কষ্ট আছে আমি দুনিয়াতে মাফ লইয়া ছাড়ব। হুজুর বলেন না আমার এবার ছুটি দেন না। কয় ছুটি নাই, 24 বছর পার করলাম, আমার ঘরের মধ্যে ল্যাংড়া কানা খোরা বোবা একটা মেয়ে আছে, আমার ওই কন্যাটারে তোমার কাছে বিবাহ দিব। আল্লাহু আকবার কর। পৃথিবীর বাংলাদেশের কথাই বললাম, কোন ছেলেকে যদি বলে অমুকের মেয়ে কানা ল্যাংড়া খোড়া, টাকা আছে কোটি কোটি টাকা, বোবা, এটা কথা হইতে পারে না, প্রতিবন্ধী, এটা তুই বিয়ে করা লাগবে। ফুতে গো বাবা আমরা সব পেয়েছিলাম নেই করেন অনগাছে ফোলা পাইন, কথা কয় না করে আপনার টামনে করেন, আমার দরকার নাই, কথা কয় না করে। কারণ এখনকার ফোলা পাইন ডাইরেক্ট মারে, ডাইরেক্ট মুরব্বি টুরব্বি চিনে না। দোকানে যায় দেখে মুরব্বি বসে, আর ফরো যায় চাচা মেজ আসেনি। এত ফাজিল ফোলাবাইন সবাই না, হাতের আঙুল সব কি সমান? সব ফোলাবাইন না, কিছু কিছু বেয়াদব টাইপের ফোলাবাইন আছে, মুরব্বি মানে না। চা দোকানে টেবিলের উপরে ফাও দিয়া ফাও লাড়ায়, চা খায়, পরে আবার চা খানার পরে চাচার কাছে মেজও খোঁজে। কথা কয় না করে। এগুলা করলে আদব হবে না, আদব আউলিয়া বেয়াদব শয়তান, কথা কয় না করে। আদব রাখেন, শিক্ষা অর্জন করেন। আদব ছেলেদেরকে মানুষ শ্রদ্ধা করে, মায়া করে, ভালোবাসে, কথা কর না কেন? এখনকার দুনিয়াটা তো উল্টা। তাই আমি আপনাদেরকে বলবো, গাউসে পাকের আব্বা কেঁদে কেঁদে বলে হুজুর ল্যাংড়া খোড়া বোবা আরো কিছু আছে, যদি থাকে এটারও বিয়ে করবো, কিন্তু আমার মাপ দেওয়া ছাড়াই আমি যাইতাম না।
হিংসা রেখে লাভ নাই। এখন তো সুন্নিদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে। বাবা রাগ করবেন না, এমন একটি জবান আসতেছে মিলাদের কথাগুলি ফিরে খাল লাগবে, নাহলে অপরাধ কি দোষ কি? বাবা শাহজালালের ওনার মাজারও নাকি হামলা করতে গেছে। আরে বেটা কষ্ট হয় কেন ওনার মাজারে হামলা করতে যাবা? যে শাহজালাল ইমিনি শাহপরান না আসলে এই দেশে ইসলাম পাইতাম না। আপনারা সত্যি কথা বলেন, কথাটা মিথ্যা না সত্য? কিন্তু ওনাদের মাজারে হামলার জন্য গিয়েছে, কষ্ট হয়। আমার জ্ঞানী গণি সুন্নি ভাই বাবারা, ওরা আমাদেরকে গাইলে আমরা বেলে মাজার পূজারি। আপনারা কি কয়? বন্ডা মাজার পূজারি। আচ্ছা আচ্ছা বলেন তো, আপনারা মুসলমান, এখানে তো অন্য ধর্মের কেউ আছেন? একটু প্লিজ আমার সাথে কথা না বললে ওয়াজ হবে না। আচ্ছা আপনারা বলবেন তো, এই যে আমরা মুসলমানেরা মাজার অথবা কবরের পাশে যাই, আমরা অজু ছাড়া জিয়ারত করি না? আচ্ছা ঠিক আছে, অজুর আগে একটা শর্ত আছে এখানে। এক নম্বর হলো শরীর ফাঁক। আচ্ছা শরীরে যদি ফায়খানা লাগিয়ে থাকে অজুইব না। শরীরের পরে হলো কাফড়, কাফড় পাক। যে সুট জামা পড়বেন এই জামার মধ্যে যদি মুত লাগিয়ে থাকে অজুইব? আচ্ছা ঠিক আছে, গেল দুইটা। এরপরে কি? পানি, যেটা দিয়ে অজু বানাবেন, এই পানিটা যদি ফসরাবের হয় অজু হবে? এবার পানিও পাক। কি পাক? পানি পাক। এই তিনটা জিনিস পাক হওয়ার পরে চারটা ফরজ অজুর মধ্যে আল্লাহ দিয়েছে। কয় ফরজ? আমনগর নবীগঞ্জ মনে 3 ফরজ। আপনারা কর না কেরে? কয় ফরজ? 4টা ফরজ আদায় করে অজু বানাইয়া মা বাবা ফিসাব মাজারে যায়া জিয়ারতের নিয়তে দাঁড়ায়া, আমরা তো ওখানে সেজদা করি না। আগে আমরা কি করি শুনে নেন। আল্লাহ কয় বন্ধু, আসমানে কিতাব 104 খানা, মাসুর কিতাব 4টা। কয়টা কয়টা কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ও আমার জ্ঞানী করে সুন্নি ভাই বাবারা, যারাই মাজার পূজারি বলবে তাদেরকে কথাগুলা বলে দিবেন যে জালালি সাহেব বলছে কখনো মাজারে পূজা হয় না। পূজা করতে শর্ত হলো মন্দির লাগে, মূর্তি লাগে, ওযু লাগে না, গোসল লাগে না, মুত্তাহানি খরচ লাগে না। আর আমরা প্রস্রাব করে পানি না লইলে ওযু হবে? কত পবিত্রতার সহিত আমরা মা বাপের কবরে যাইয়া উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা, আল্লাহু আকবার, একবার তেলাওয়াত করি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত হয়। কয়বার? এরপরে দুরূদ শরীফ যা কিছু জানেন কইরা যখন আপনি মা বাপের নিয়ত করে হাত তোলা দিবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সত্যি বলবেন গুনাহ মাফের মালিক কি? আল্লাহ গুনাহ মাফ দিব। বিশ্বাস হয় কি হয় না? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো সবাই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, জিতায়ার শরণ দিছে আদম এই দুজনাকে কান্দাইয়া করছ বেকারা। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বাজান আল্লাহ কয় বন্ধু আর কিছু লাগবে না। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় করে আমার দরবারে কাঁদবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলতে দেরি গো, আমি সাথে সাথে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল করতে দেরি না। আচ্ছা বলুন তো, 1 খতম কোরআনের সওয়াব আমাদের যেহেতু আমলে দিয়ে দেয়, এটা কি লাভ না লস? মৃত্যু ব্যক্তির জন্য লাভ না লস? এবার যারা আমাদেরকে পূজাকারী বলে, বলেন তো তাদের কোফালে ঠুন্ডা ভিসা। কানা মৌলবী তুই জিয়ারতও চিনস না, পূজাও বুঝস না।
পূজা এক জিনিস, জিয়ারত আরেক জিনিস। পূজা করতে হলে মূর্তি লাগে দুইটা, একটার নাম ভগবান ভগবতী। জিয়ারতে ভগবান ভগবতী আসে না, ওখানে লাগে কবর। কথা কয় না করি? আমার কথা কি আমি গায়ের জোরে বলতেছি? একটু জেনে শুনে আপনারা আমল করবেন। এবার কবরের পাশে যায় কোথায় সূরা ফাতিহা আর কোথায় হলো কীর্তন। কীর্তনের ভাষা শুনতে খারাপ লাগে, যারা কীর্তন করে তাগরে জিজ্ঞেস করবেন। হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা মূর্তি। আর আমরা এমন আল্লাহকে সেজদা করি, খোদা কি কসম, কিয়ামত হয়ে যাবে আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। যারা আমাদেরকে ওই লিঙ্গের সাথে তুলনা করে পূজাকারী, পূজা করতে হলে দুটা মূর্তি, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরনী, গড গডেস। কথা কন ঠিক কিনা? ওই হিন্দুরা যায় পূজা করে চতুর্দিকে ঘুরে ঘুরে দুধ কলা বাতাসা দিয়া, গোবর দিয়া গল্লা ফেঁচে। বলেন তো আমরা যদি নামাজের জায়গা গোবর থাকে নামাজে? এবার দেখেন কত বেশ কম। এই যে কানা মৌলবীরা এগুলা কর, আমার সন্দেহ হয় হাতে মুসলমান কিনা তারা ফাইলে আমি লুঙ্গ উল্টি সাইতা ভিতরে এটা কাটছে নি। বেশি কথা কি বেশি কড়া হয়ে গেছে? আচ্ছা বলেন তো, হিন্দুরা বললো মনের বুঝাইতাম যে হেরা আমরা পূজাকারী করছে। কয় হাতার মুখে দাড়ি টুপি, ও আল্লাহ, হে আবার হিল্লা বিয়ে দিয়া নিজে বিয়ে করে মসজিদ আকাম করে। আপনারা মনে পাইছেন না এটা? হিল্লা বিয়ে বুঝেন না? আর বেটার 2 ঘন্টা আল্লাহ নিজে বিয়ে করে মসজিদ আকাম করে। এতে মুসলমান করতে আমার সন্দেহ লাগে। এতে মুসলমান না, এতে ইহুদিদের দালাল। ঠিক কিনা? আল্লাহর ঘরে হিল্লা কাম চলে। কত বড় দরজাল কাজ্জা ফলে আল্লাহর পাক পবিত্র ঘরে, যে ঘরে আমরা সেজদা দিই। কথা কন না কা? তোমরা ফতুয়া মারো, ফতুয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, কিয়াস লাগবে, মান্তিক লাগবে, হিকমত লাগবে। আগে এলেম শিক্ষা করো, এরপরে ফতুয়া দাও। গায়ের জোরে ফতুয়া ছয় না, ফতুয়া দিতে হলে কোরআন হাদিস আজমা কিয়াস। কথা কয় না কেন? এবার আসেন, পূজাকারীরা মাজারে দাঁড়ায় না, তারা মন্দিরের সামনে দাঁড়ায়, তারা সূরা ফাতিহা পড়ে না। আর সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, পুরা কোরআনের মা। কেন জানেন? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে ফজরের নামাজের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগেনি? জোহরে, আসরে, মাগরিবে, এশার নামাজে, সুন্নতে, নফলে, আওয়াবিলে, এশাকে, তাহাজ্জুদে, জুমাতে, ঈদের নামাজে। এই জন্য এটা কয় সূরা উম্মুল কোরআন, কোরআনের মা। একবার তেলাওয়াত করলে আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আর 1 ক্লাস 3 বার আদায় করে যখন কাঁদবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয় একটা সেকেন্ড দেরি নাই, তোর মা বাপের রূহের মধ্যে একটা খতম কোরআনের সওয়াব আমি নাজিল কইরা দিই। এখন জ্ঞানী গুণী সুশীল সমাজ, ও আমার বুদ্ধিজীবী কৃষি ভাই বাবারা, কর্মজীবী ভাই বাবারা, যুবক ছেলেরা, মাদ্রাসা, ভার্সিটি, কলেজে যেখানে পড়েন, একটু খেয়াল করবেন। তেলাওয়াতের ভাষার সাথে পূজার ভাষা মিলে না। পূজাকারীরা দুটা মূর্তির দাঁড় করাইয়া চতুর্দিকে ঘুরে ঘুরে তারা কীর্তন করে। কিভাবে করে একটু না করে বুঝবেন না। ওরা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। একসাথে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি সূরা ফাতিহার সাথে মিলানো যাবে? যারাই কয় আমরা পূজাকারী, হেতার ইমান শেষ। কথা কয় না? বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর ঈশ্বরনী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা মূর্তি বানায় তারা চতুর্দিকে কীর্তন করে। ওখানে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, ইখলাস করে না, মুত্তাহানি খরচ করে না। ঘুরে ঘুরে ওরা কি কয় জানেননি? ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলবেন আমি কইম, আপনারা উত্তর দিবেন খ্রিস্টানদেরকে বানাইছে কি? একটু জোরে কন কি? খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস।
পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা মূর্তি বানায়া তারা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না, দুরূদ শরীফ দিয়া না, ওযু করে না, মুত্তে হানি খরচ করে না, চতুর্দিকে ঘুরে ঘুরে ওই গডের সামনে তারা মানে কীর্তন করে। কীর্তনের ভাষাটা শোনান, ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইনসে অ্যাংসে বেলে বেলে বেল বুকি মরিগুন সাপ কি বাদাসে তার লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরন কর রহম কর ইয়ামা কালী জুরুকন নাউজুবিল্লাহ। আপনারা বলে যাবেন আমরা সূরা ফাতিহার সাথে তুলনা হয়নি, তাহলে বুঝা গেল যেতে ফতুয়া দেয় হেতে গায়ের জোরে ফতুয়া দেয়। এই জন্য আমি জালালি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বল পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বল পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বড় বীর আব্দুল কাদের জিলানী রাজি হইয়া মসজিদে বসাইলেন, ওনার থেকে নয় আগে মেয়ে থেকে আজিন আনলেন, কবুলত আনলেন। আর আমরা এখন উল্টা শুরু হয়েছে, কথাটা হক কিন্তু মানতে পারতেন না, কারণ মানার মতন এখন রাস্তা নাই। মানতে পারলে ইমান তাজা, নবী কয়ে মানতা মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহিদ উম্মাহ। ফিতনা জগরাত আমি নবীর একটা মুর্দা সুন্নাত, যেই ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। হুজুর এটা কি সুন্নাত? বেশিরভাগ এখনকার দুনিয়াতে বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। আমার সাবজেক্ট এটা না। যেহেতু আব্দুল কাদের জিলানীকে ওনার আব্বাকে মসজিদে নিলেন, সালে মুসা মসজিদে বসলেন, মেয়ে থাকলেন ঘরে, ওখান থেকে আজিন আনলেন। আল্লাহর হাবিব কয় ছেলে থাকবে মসজিদে আখরে, এখন নাই কমিউনিটি সেন্টারে নিছেন, বালা কথা। নেওয়ার পরে কি করে মাইয়ারে ফাটাইয়া দেয় নবীগঞ্জ ফালারে। কোন জায়গায়? ফালারে নেওয়ার পরে দেখবেন কালাডার ইচ্ছা মতন আডা ময়দা মাই কেডার সাদা বানায়। খারাপ লাগতেছে আপনার কথা শোনাই মনিতা ওমা এই বাইরে সে আনো আসে এটারে আডা ময়দা দিয়া কুত্তার গো বিলের গু লাগাইয়া বসায় রাখে। হেবেডি অজু করে নাই, কি লেগে জানেন? ওই 5,000 টাকার মেডিসিনের লাই অজু ছাড়া কবুল মারছে। কি ছাড়া? নামাজ পড়া ফরজ, বিয়ে করা কি নফল? কিতা তো বিয়ে করা যদি ফরজ হয়, হেবেডি যে অজু ছাড়া কবুল কইছে, কবুলের গ্যারান্টি দিব কেডা? এই জন্য 2 মাস পরে জামাইব কিলা ফিরি লাগিল। কথা কর ছেলে হইলে কই মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, বাফও নাই। কথা কনা করে আমি জালালের কথাগুলা তিতা লাগবো। আপনার কাছে করলা আসেনি? নবীগঞ্জ করলা আছে। আমি তোমার জানবো কুমিল্লাতে না করলা, আমগো কুমিল্লার করলা হলো তিতা, আপনার কোটা মিডা, এটাও তিতা। আচ্ছা এই করলা ভাজি করে বলেন তো কখনো বিয়ে শাদীর মধ্যে শুরু তো দেয়? যদি কোনো বিয়েতে শুরু তো দেয় ডিম ডুম না দিয়া, রোস্টোস না দিয়া, দেখবেন বিয়ার এই যাত্রীরা কি করব, করলা বাজির ফোলটা আতো লইয়া থোতার মধ্যে মেলা করবো তোর বিয়া দিকা। কি লাগে কব রোস্ট কই, ডিম কই, মাছ কই, কথা কন না কেন? করলাটা যদিও ভিটামিনে ভরা, তিতার কারণে শরীরটারে রক্ত সঞ্চালন দ্রুত করে, ভাইরাস রক্ত থেকে দৌড়াইয়া যায়। কোনো ডাক্তার করলা মানা করে না। গরু গোস্ত খাইতেন কেমন কবে হার্টের সমস্যা থাকলে বাদ, কথা কন না কেন? আপনি যদি কোন চিংড়ি মাছ খাওয়া যাবে নি কব না, বিয়ের মধ্যে চিংড়ি মাছ খাই না, কি লেগে আপনার অ্যালার্জি। ডিম খাইবেন নট, বুকে রিং বসাইছে, খাওয়া যাবে না। কিন্তু করলা কোনো ডাক্তারে বাস দেয় না। খাইতে পারলে তিতার কারণে শরীরের উপকার না অপকার? আর জোরে কোন উপকার না অপকার? ওই জালালির কথাগুলো যদি মানতে পারেন ইমান তাজা। আর হাসি উড়ি ফালাইয়া দিলে আমার কিছু করার নাই। আমি জানি আপনাদেরকে জানাইয়া দিলাম, মানা না মানা আপনাদের বিষয়। কারো
জোর করে মানানো যাবে না। আল্লাহর হাবিব কয় ছেলে মসজিদে মেয়ে বাড়িতে, আরে ক্রিম লাগায়া সাজেন, সাজার লাগা সমস্যা নাই, কিন্তু ওযু করে আগে বিয়ের কাজটা কমপ্লিট করেন। কবুল কইছেন 4 ঘন্টা আগে ফালানো যায়। এবারে যে হাজ্জা সুজ্জা বইয়ে রয়েছে এতার মানে মুতা টুতা ধরো না, আমরা কি মাইন্ড করতেছেন? আর ফোলা তো দেখবেন একবারে কোট টোট ফিন কোট লাগায়া টাইট ফ্যান লাগায়া দুলা তো বিয়ার লাইগা কাজী সাহেব গেছে, এই হুজুর নাই, কাজী সাহেব বেনসন ফালাইয়া হাতে কবুল মারছে, কারণ এটা তো কমিউনিটি সেন্টারে সমস্যা নাই। আল্লাহর ঘরে গেলে ছেলে যদি মুত্তা ফানি করস না আল্লাহ দেখবেন হলারে মসজিদও ঢুকাইতে লইল ফোলা কইব কি লাগে সমস্যা আছে, ঠিক কিনা? এর লাগে আল্লাহর হাবিব কইছে মসজিদে নাও, ফোন তো পবিত্র জায়গাতে কালমাটা পড়াও, মেয়ের সাথে আজিন করো, আল্লাহু আকবার করো। আমরা এখন উল্টা চলি, এই জন্য ফোলা ফাইন ওয়ান ফারক বাবা তোমার ভুল হইতেছে কেরে, কব হাত দেড় লাগে বুকের মধ্যে তারাবি 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই, এর পরে কব জানাজাও নাই, এটা এমনি খাদাও আসতেছেই যাব না, কথা কন না কা। ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদে একে বাপের 2 সন্তান, বাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ বাজান ফিরা চাইতো না, ঠিক কিনা? আই বরকত উঠা যাবে, বন্যরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, কথা কই না? আপনি রাত্রে বেলা একদিন মাছ কিনে লই দেখবেন বেডি আপনার দুইবো ভালো তোর মাছ তুই কোট, এখন আর সময় পাইছে না রাত্রে মাছ আনছ। আবার সব নারী কিন্তু একরকম না, কিছু নারী জাতের মধ্যে 7টা জাত। কয় জাত? আজকে তো আর ওইদিকে না, আমার সাবজেক্ট হলো আউলিয়া কেরামের শান। গাউসে বাগের আব্বা কবুল পড়লেন, এবার এশার নামাজ পড়ে ওনাকে বাসর ঘরে দিবেন। উনি বাসর ঘরে ঢুকার আগে দেখতেছে গাউসে বাগের আম্মা বাসর ঘরে চৌকির মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। গাউসে বাগের আব্বা বারিন্দার মধ্যে বসে বসে কোরআন শরীফ শুনতেছে, আর মেয়েটার দিকে তাকায়া দেখে আল্লাহ, উনি বলছে মেয়েটা নাকি কালা, আর এইটার রূপের ডকে পুরাটা গড় আলো হইয়া গেছে কণ্ঠ। উনি বলছে বোবা, আর অথচ ওই মেয়েটা কোরআন তেলাওয়াত এত সুন্দর, শুনতে ভালো লাগে। গাউসে বাগের আব্বা বসে 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 সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনছে। হঠাৎ করে গভীর রজনীতে ধ্বনি শুনতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের শব্দ শুনিয়া গাউসে বাগের আব্বার বাসর ঘরে গেলেন না, বাহির হইয়া ডাইরেক্ট বাড়ির বাহিরে পুকুরের সামনে যাইয়া দেখতেছে গাউসে বাগের নানা উজু করতে, ওই মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করতেছে। মারহাবা কর। এবার শ্বশুরে ডাকতে, জামাই বাবা আপনি এখানে কেন? ভিতর বাড়িতে অন্দর মহলে একটা পুকুর আছে, ওইটা আপনার জন্য। কয় বাজান আপনার কথা ঠিক নাই। কয় কি হয়েছে? কয় আপনি কইছেন আপনার মাইয়া কালা, এটার রূপের ডকে পুরা ঘর আলো হইয়া গেছে। আবার আপনি কোন বিপদে ফালাইতেন আমার ফালাইছেন? কার ঘরে ফাটাইছেন আপনি? আমি বুঝলাম না, আমি সারা রাত্র বাইরে ছিলাম, ঘরে ঢুকছি না। আপনি কইছেন মাইয়া বোবা, ওই মাইয়া কোরআন তেলাওয়াতের ধ্বনিতে আমি সারা রাত কাটাইছি, কইতাম পাইতাম না কোরআন দিয়া রাত গেছি। খুব খেয়াল করবেন। আর আমরা দেশে ঘরে ঘরে যাইয়া দেখেন কোরআন শরীফ আছে, কোরআন শরীফের গিলাফও আছে, গিলাফের মধ্যে মাকড়সা বাসা বাঁধা রাখছে। কোরআন শরীফের গিলাফ দেওয়ার সময় পায় না, টিভিতে দৈনিক টেলিভিশন 2 বার মোছা দেয়। টেলিভিশন তোমার বেলা পার করবে না, কোরআন তোমার বেলা পার করবে, ঠিক কিনা? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। খারাপ
লাগতেছে আপনাদের? যখন তুমি রহমান তুমি মেহের আনন্দ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না কবুশান চিল্লায় বলবেন আল্লাহু আকবার। হুজুর গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি কয় হুজুর আপনার কথা ঠিক নাই। কয় কেন? আপনি কইছেন মেয়েটা ল্যাংড়া, মেয়েটা কালো। কয় বাবা এখনো বলে আমার মেয়েটা বোবা, কালা, ল্যাংড়া। কয় কেন এত বড় মিথ্যা অপবাদ আমার কাছে কাঁধে উঠাইয়া দিলেন? কয় শোনো রে বাবা, আমার মেয়েটারে চন্দ্র সূর্য আর আমি আর তার মা সারা দুনিয়ার কোনো বেগানা বেড়া দেখে নাই, এই জন্য বলেছি মেয়েটা কালো। আর আমার মেয়ের চোখ দিয়ে কোনো মার্কেটে যায় নাই, মার্কেট দেখে নাই, ঘরের ভিতরে ছিল কোরআন ৫ ওয়াক্ত নামাজ, এই জন্য বলেছি মেয়েটা অন্ধ। মেয়েটারে ল্যাংড়া বলছি, কখনো মেয়েটা এই পাড়ায় ওই পাড়ায় হাঁটে নাই। ও বাবা রে, মানলে মানো, বুঝে নেন। এখনকার মা বোনদেরকে বলবো, ওই মেয়ের ঘরেই তো গাউসুল আখো গাউসুল ভাগ হবে, গাউসুল আজম হবে, কথা কন ঠিক কিনা? ও মা, মা জননী কোরআন পড়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে 18 সিফারা কোরআন মুখস্থ করেছে। মা জননীর আব্বা বাড়িতে নেই, অর্থাৎ গাউসে বাগের আব্বা সফরে গেলেন। হঠাৎ করে একজন ফকির আইসা ভিক্ষুকের হাতে কয় মা আমারে কিছু দান করেন। দান করতে দেরি হাতের কবজিটা দেখছে সৌন্দর্য, এত সুন্দর আর দেখে নাই। লোভ শয়তানের ভিতরে কুকু কুমন্ত্রণা আসছে, খারাপ লোভ আসছে। আসার পরে গাউসে বাগের আব্বা তো বাড়িতে নাই, মা জননী একা একা ওই বারিন্দার ভিতরে তাকায় দেখতেছে ফকিরটা যায় না, ফকিরটা ঘর থেকে বাইর হয় না। কি করবেন একটু খেয়াল করেন। মা জননী একবার আন্দুয়ারে একবার বান্দুয়ারে, আপনার দেশ আন্দুয়ার বান্দুয়ার কয়নি আমি জানি, এই সিলেটে কি কয়? আচ্ছা, আমাদের কুমিল্লার ভাষা কয় আন্দুয়ার বান্দুয়ার, এক এক দেশের এক এক ভাষা। আপনাদের দেশ ফুরি, ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে কয় ফুরি, ঠিক আছে নি? আর আমরা দেশে ডাল দিয়া যেটা বাজ্যা তেলে খাইলে ঘুরি, তো বেশ কম আছে কি নাই? এই জন্য কোন দেশের কোন কথা কই আবার কোন বেজালে পড়ি, রাগ করেন না, মাফ করে দিয়েন, ভাষাগত বেশ কম হতে পারে, ঠিক কিনা? কারণ আমরা নবীর সৈনিক, আমরা বাবা ফুলতলির সৈনিক, কথা কন না কা? আদবে আউলিয়া আখলাস রাখতে হবে, আদব রাখতে হবে। গাউসে বাগের আব্বা বাড়ির নাই, ফকিরটা ঘুরতেছে কোন দিক দিয়ে মার ইজ্জত নষ্ট করানো যায়। মা একা একা নামাজের মসলার মধ্যে বসে চোখের পানি ফালাইয়া কেঁদে দিলেন, আল্লাহ তুই ছাড়া তো আমার কেউ নেই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে। জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা, ওর গুরুতু বানে নূহ নবীর, গুরুতু বানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে। খুব খেয়াল আওয়াজে মাত্র ঢুকলাম, এত মতো মানুষ আসে না, এখন তো মাঠ পড়তেছে। মারাবা কর না কা? আপনাকে এখান থেকে যাবো হবিগঞ্জ বহুলা, হবিগঞ্জ বহুলা থেকে যাবো ওই ৮০গঞ্জ, বিশেষ হয় না তো 3টা প্রোগ্রাম, 2টার নিচে কোনো প্রোগ্রাম থাকে না। আগামী 10 তারিখ জানুয়ারি নকশবন্দি 8টা থেকে 10টা করে, আরেকটা যাবো নতুন ব্রিজ, এয়ারপোর্টটা যাবো বিজয়নগর। তো 2টা করে টাকা বলেন। আমি মাদ্রাসা দিচ্ছি আপনাদের এই শাস্তাগঞ্জ সুদিয়াকোলা, গত শুক্রবারে উদ্বোধন হয়েছে। মারহাবা কন। এটা নুরানি বিভাগ চালু হবে জানুয়ারিতে, এরপরে দর্শে নিজামি। মারহাবা বলবেন না? কত বলবেন হুজুর টাকা তো বস্তা বস্তা কামান, আমাদের মাদ্রাসা কামেল পর্যন্ত করার ডিগ্লা নিচে এই পাজেল পর্যন্ত পাশ করানো হয়েছে। মারহাবা কন। 200 থেকে 250 জন ছেলেদেরকে পোশাক সহ খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। অবিশ্বাস করলে আপনারা যাইবেন লাকসাম কুমিল্লা জালালিয়া দরবার শরীফ বলে যে কোনো লোকে দেখাই দিবে। আমার বড় বাপ যিনি মোল্লা কাজিমউদ্দিন, তিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। নকশবন্দি সাহেব আসলে জিজ্ঞেস যে জালালি সাহেব কি, ইনশাল্লাহ বলে দিব। নিজের গুণগান নিজে গাওয়ার দরকার নাই, গাছ কিন্তু ফলে পরিচয়, কথা কন ঠিক কিনা? দাওয়াত দিলাম আমাদের 27শে ফেব্রুয়ারি দরবার উরুস 112তম।
ইন্ডিয়া, আগরতলা, আসাম পাড়া, বিশেষ করে আসাম, ত্রিপুরা, একবারে এই অঞ্চলগুলো থেকে যথেষ্ট মানুষ কুমিল্লা 14 গ্রাম বর্ডার খোলা থাকে। যে কোনো সরকার আসুক আমাদের লোক আসা যাওয়া করে, যাইবেন খাওয়া দাওয়ার জন্য সমস্যা নেই। ওয়াজের এইটার মতন ফার্স্ট হাফ হ্যান্ডেল করা হয়, হাজার হাজার লোক থাকে। আর এই দেশে তো বাবা ফুলতুলির সাথে কারো তুলনা হয় না। ওনাদের রাস্তাঘাটে জেরি থেকে এরকম বড় কনফারেন্স এইটা থাকে না। ওনারা বলে ব্যামের সাল, ওনাদের সাথে তুলনায়, কারণ সুন্নিয়তকে কায়েম করছে এই দেশে ওনারা, ঠিক কিনা? আব্বার আমার কথার দিকে মনোযোগ। ও এটাই বলে দিছি তো, 10 তারিখ বরফুর যুব সমাজের উদ্যোগে। বরফুর না কোন দিকে এটা? ওই বাবা আপনারা তো চিনবেন, আমি চিনি এইটা। আমার এই ফাগলা বাবার লগে দাওয়াত দিলে এই ফাগলাটার লগে যোগাযোগ করেন, আর কিছু লাগতো না। এটা আশেক রসুল মাগ্যমা, এত প্রেমিক, আমি দোয়া করি অন্তর থেকে। আমি আসবো, আমার ভাই হাসানুর রহমান হোসাইনি নকশবন্দিও থাকবে। আমি সময় নিয়েছি বাদ, বিশেষ করে আমার ফিতামাতা দিয়েছে, তো ইনশাল্লাহ ফিতামাতার হকটুকু আদায় করব। যাক আলোচনা দিয়েছে আনকমনটাই করব। আজকের এখানে এটা করব না। আজকে যেহেতু আউলিয়া কেরামের শান, এটা নিয়ে আমি যাবো ইনশাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? কি ছেড়ে দিতাম? মনোযোগ অন্তরের কন লাগান। গাউসে বাগের আব্বা বাড়িতে ছিল না, মা নামাজের মুসলার মধ্যে বসে বসে যখন কান্দা আরম্ভ করলো, আমার আল্লাহ ও বাবা এলহান শুরু করে দিলেন। গাউসে বাগের কলবের মধ্যে টোকা দেও, গাউসে বাগ আমি তো তোরে মাতৃগর্ভে ওলি বানাইলাম। আল্লাহু আকবার খান। এরে গাউসে বাগ, বাড়িতে কোনো পুরুষ নাই, কোনো মহিলাও নাই, তোমার আম্মা একলা একলা, আর তুমি ফ্যাটের ভিতরে একা একা বসে জিকির করো। আমি তোমার জিকিরের ডাক শুনবো পরে, যাও আমি তোমার বেলাইতে ফাওয়াত দিলাম, তুমি যাইয়া তোমার আম্মার ইজ্জতটা রক্ষা করো। গাউসে বাগ সাথে সাথে পেটের থেকে বাতাস হইয়া বাইর হইয়া আর দুয়ারের সামনে বাঘ হইয়া হা কইরা তাকায় রইছে। আচ্ছা বলেন তো, এখানে যদি একটা বাঘ আসে, আপনারা আমার থুয়ে দমুর মারবেন, জুতা লওয়ার সুযোগ পাইতেন না? যত বড় হুজুর ফ্যান প্রেমিকগণ আশকগণ, বাঘ যদি আর কিছু লাগতাম দমুর মারবো, যে হুজুর আগে নিজের জান বাঁচাই বড় হুজুর চিন্তা। এগুলা বড় কথা না। বাঘের ছুরু দইরা গাউসে বাঘ ফকিরের গাড়ের মধ্যে ধরে গাড়টা মোকরাইয়া দিছে। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকার নকির বন্দি করো, বাঘ সাজিয়া ফকির মারো, উদ্ধার করতে জননে। গাউসুল আজম নাম তোমার জিলানি জিলানি, আব্দুল কাদের নাম তোমার জিলানি। একসাথে কোন আল্লাহু আকবার। কাসাসুল আউলিয়া গাউসে বাগ যেটার লেখক, এই ঘটনাটুকু আসছে। আপনারা তো বলবেন হয়তো গাউসে বাগের শানে বলতেছে, জালালি আবার কি কয় তাফসিরে মাঝহারির মধ্যে, ওই যে বললাম কুওয়াতান আফসাদে ফায়াজাহাগুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকারের পরে 40 গুণ বেড়ে যায়। যেখানে ভক্ত যদি মোরাকাবাই তো বোঝে না, আমরা শুধু দুনিয়ার নামাজের পাগলে। আর মিয়া নামাজের কথা আল্লাহ নিজে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি আগে যাবে জাহান্নামে। কি লেখা? বহু নামাজি নামাজ পড়ে সুদ ছাড়ে না। আল্লাহ মাফ করুক, আমনুক এলাকাত মনে নাই তা। আল্লাহ আরো বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার পাশে হুজুর আছে, ভুল হলে ধরবেন। খোদার কসম, যাররা পরিমাণ নামাজে সওয়াব আসবে না। কেন? যতক্ষণ ঈমান সহি শুদ্ধ না হবে। কথা কোন ঠিক কি না? এখন বলবেন জালালি সাহেব ঈমানের মন্ত্র কি? ঈমান কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াতের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, ফর্দা করার নাম ইবাদত, ফুসিদা করার নাম ইবাদত, যত নফল বন্দেগীর নাম ইবাদত। আর ঈমান হইল কামলিওয়ালা নবীর জানের চাইতে ভালোবাসা। দলিল 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 দলিল, সাবাবাজি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। বাজান ঠিক আছে নি? ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। পাশে হুজুর আছে। নবী বলেছে তখন ঈমানদার না যতক্ষণ তুমি আমারে জান দিয়ে ভালো না বাসবা। আর জোরে কর না। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে
ওদিকে ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই বলেন নবী বিনে আপন কে গো নাই আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে গো চিনলেন না নবীর আজকে তো শান দিছে না উলি কারণ নলে নবী চিনে আজকে যাইতাম বহু লোক মিলাদ কিয়াম দুরুদ সব মানে কিন্তু নবীরা আমার মতন কয় আর কথা কন না কা ফাতলা জুতা দিয়ে ফিটে সোজা করবেন মা বাপের সাথে বেয়াদবি করলে মাফের মালিক আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমার পাশে হুজুর বসা ভুল ধরলে আপনারা এখন ধরবেন আমি কি ভুল করতেছি খুব খেয়াল আল্লাহকে যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে তাদেরকে আমি নিজে না আলো দুনিয়াতে দেই ফরক আলো দেই এই জন্য এতিবাটা মসজিদে মাইয়ালে ধরা গেছে কারণ তারা নবী মানে না নবীর কিয়ামও মানে না নূরও মানে না গায়েবও মানে না কথা কোন ঠিক কিনা ছেড়ে দিলাম ওরে রাব্বি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে উম্মত সারা কিছুই বুঝেন না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে নাই বলেন নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে ছিলেন না ওরে বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ ফাঁকি এসে বাতাস দিত গায় এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবন জীবন শৈফা দিল আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে নাই বল নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে বিরাট ঘটনা বাবা সময় তো অল্প একটু সহযোগিতা করবেন আমার দিকে লক্ষ্য করেন আপনারা জানি না আজকে কার জন্য জীবনের শেষ মাহফিল বরফির আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে থেকে মার ইজ্জত রক্ষা করেছেন আম্মা জান আঙ্কুর ফলের মধ্যে দেখছে বাগানের মধ্যে গেলেন আঙ্কুর ফলের দিকে তাকায় রয়েছে লেকিন চিকন একটা সাপ যেটার নাম সুতান আলী সাপ ফেসাইয়া রয়েছে লতার সাথে এইভাবে সঙ্গত ধরে রয়েছে মা জননী আঙ্কুর পারবেন ইন্দিমিন তেমে আল্লাহ কয় গাউসে সুতান আলী সাপ তোমার আম্মা দেখে নাই সাপটা যদি তোমার আম্মার কামড় মারে তুমি সুদ্ধা তোমার আম্মা মারা যাইব আমি কারে বরফির বানামো সুবহানাল্লাহ কন্যা আব্দুল কাদের জিলানী মার গর্ভে একটা মোড়া মুড়ি দিতে দেরি গো মার কলিজার মধ্যে আঘাত খাইছে মা জাগার মধ্যে হাতটা টান দিয়ে ঘুরে পড়ে গেছে 3 বছরের সন্তান মার দিকে তাকায় কিন্তু ভয়ে ভয়ে মা কয় ফোত গাউসে ভাগরে কেন রে তুই এরকম ভয়ে ভয়ে তাকাস কেন আমার মা কয়ে ডাকতে চাস না কয় আম্মা আগে আমার বলো তুমি মাপ দিছুনি মা তুমি যদি মাপ না দাও আমার আল্লাহ আমার সাইরা দিত না রে মা দয়া করে বলো না আমারে ক্ষমা করছো নি আমারে মাপ দিছো নি আমার তুমি যদি মাফ না করে কে আমারে মাফ করবে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে তোরাবে মোরে দয়াল মাওলা রে ঠিক কি না ওই মাওলার ভয় একজনের মাথায় নাই হুজুর আপনি কেমনে জানেন হ্যাঁ সারাদিনের টেনশন 1000 টাকার কিস্তি নামাজ ছাইরা দিলে নামাজের চিন্তা করে না রোজা ভাঙছে না দান সারাদিন 3 বেলা খাইয়া ইফতারের টাইমে এক বললো বিশ কি এতলা লসিদ কি লেখা হুজুর কই না আমার রোজা ধরছে সিটিং রোজায় না এই তো রোজা ধরবো কিন্তু কথা কয় না নামাজ ছাইলে নামাজের চিন্তা নাই ফজর যায় ঘুমের ঘরে জোহর যায় খেতে মাঠে কথা কয় না করে আসর যায় ফুটবল খেলার মাঠে মাগরিব যায় বাজারের রাস্তায় এশার নামাজ যায় টেলিভিশনের সামনে হেলায় হেলায় দিন গেল কেমনে মাওলারে খুশি করবে জালালির ওয়াজ শুনলে গেলে হবে না নামাজি হতে হবে নামাজি ইমানদারের জন্য কথা কন না
আজকে আমি ওই দিকে যাওয়ার সুযোগ কম, ফাঁকে দিয়ে কথাটা না বললে নয়। আমার সাথে যিনি আছেন ইনি আল্লামা তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, আশিগঞ্জ ভৈরবে বাড়ি। তিনি একটা নাতের গজলের বই আনছে আপনাদের জন্য। এটা আমার না, ওনার হৃদয়ে মদিনা। দশজন বাছাই করা বক্তাদের নাম আছে ফরিদি সাহেব, নকশবন্দি সাহেব, আমি জালালি, আলাউদ্দিন জিহাদি, বিশেষ করে অলিউল্লাহ আশিকি, এইভাবে বাছাই করা 10 জনের নাত আনছে। এখন তো দুনিয়ার নাত বানছে গায়ে, ফোলা বাইনও গায়ে। সেদিন একটা ফোলা বাইরে লইছে ঢাকা, বাড়ি হলো বরিশাল। এই মাদ্রাসা ফোলা কাইতে নদী যাইতে গাল মগো বাড়ি বরিশাল মরে চায় না মই কেডা নাউজুবিল্লাহ কম ইতা দিয়া চিনার দরকার। আমরা নবী চিনতে হবে, কথা কন ঠিক কিনা? আর একটা ফোলা আছে কক্সবাজারের হেতে কয় মধু কই কই আমায় মিশি গাওয়াইলা, নাউজুবিল্লাহ কন না কা ইতা কো হারাম, এটি জায়েজ নাই। শুনে নেন, আইব বাচ্চু গান গাইছে ফোলা বাড়ি ইতা গায় 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইবো। আরে নাউজুবিল্লাহ কন, এটা জায়েজ না। কবি নজরুল গান গাইছে, নাচ গাইছে, শুনে নেন। কবি নজরুল কি বলছে জেনে নেন, একটু মহব্বতে শুনে নেন। আমি জালালি বানায় কই না, একটু শুনুন। কবি নজরুল কয় মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি। ঠিক কিনা? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এই নাতগুলা যতই গাইবেন ততই নবীর প্রেম অন্তরে জাগৃত হবে। ওই প্রেমের কারণে নবীর দিদার তোমার নসিব হইয়া যাইব। তাই অনুরোধ করবো, আপনারা ভালো মনে করলে ছেলেদের জন্য, নিজের জন্য নাতের গজল 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আরেকটা নিজের হাতে ভালো বাসলে নিবেন। নালায় শরীফ নবীর কদমের দুলার জন্য আরশ পাগল হয়েছে। যে আরশের মধ্যে নবীর দুলা লাগছে, কদমের দুলাই সাফাটা রাখবেন। অনেক ফোলাবাইল মোবাইল সারা রাত্র টিপবা, দেখবেন রাত্রেবেলা ভোর রাত্রে হোক সকালবেলা হোক স্বপ্ন দোষ হইয়া যায়। মাইন্ড করবেন না, এটা করে রাখা চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন দ্বারা নবীর রহমত ঘোষণা দিয়েছেন। আমি জালালি বানায়া কই না, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। আমার নবীর কথা মনে পড়লে আমল নামাতে আল্লাহ না উঠায়া দিবে। তাই ভালোর জন্য, রহমতের জন্য, বরকতের জন্য, গজব দূরের জন্য, যে কোনো সমস্যার জন্য ঘরে টাঙায় রাখলে 3000 জাদু টোনা ঘরে আসবে না। রিজিকের মধ্যে বরকত হবে, বিমাশকে আল্লাহ সাফা করবে। হাদিয়া স্বরূপ না টোনা থেকে 50 টাকা দিয়ে নিয়ে যাইবেন। একটু মহাব্বতে দূরে পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা লানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ওয়াল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান খুব খেয়াল করবেন, বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসবাগ সরকারে দো আলম, আমার নবীর নাতি, আদরের কলিজার টুকরা বড় বীর আব্দুল কাদের জিলানী মা 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 বলে কান্দে। আম্মা জান ডাক দিয়া কয়, ভূত কি অন্যায় করছো, আমি তোরে মাপ দিতাম। আমি তুই অন্যায় করলে না তোরে মাপ দিতাম। কয় মা, আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি আঙ্গুর ফলের জন্য গেছিলেন আঙ্গুর বাগানে, গুড়ি পড়ছেন, আপনার মনে আছে? কয় মনে আছে। ব্যথাটা মনে বেশি পাইছেন? কয় বেশি না রে বাবা, আমার কলিজার মধ্যে যায়া বিষে ধরেছে রে বাবা। কয় মা মা মাগো মা, ওই দিন যদি আমি আপনার পেটে মোড়া টানা দিতাম, মশলা মশলি না করতাম, আপনি আঙ্গুর ফলের জন্য হাতটা দিলে আপনাকে সাথে সগল মারতেন। সগল মারলে আপনি মা জন্মে মরে গেলে আমি গোসলে আসতে পারতাম না। আম্মা আমার তুমি মাফ করে দাও, আমি অন্যায় করছি। মা ডাক দিয়া কয়, ভূত এই বিষের জাল আমি সইতে পারি নাই, করে কেমনে মাফ দিতাম। এবার কেঁদে কেঁদে কয়, মা তোমার তো একটা উপকার করছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাউসবাগ, তুই পোলা কি বললি?
এত ছোট বলাবেন কি উপকার করলে? কয় মা তোমার আমার আব্বা ছিল না বাড়িতে, তুমি একা একা ফকির বেটা এসে ভিক্ষার জন্য, তোমার দেখে তার মনে কুমন্ত্রণা চলে আসছে গো মা। ওই দিন দেখছুনি তোমার উঠানের মধ্যে একটা বাঘ গেডি মস্কাইয়া পাগলা ফকির মারছে। হ্যাঁ দেখলাম। কয় মা ওটা কেউ ছিল না, আমি তোমার সন্তান গাউসে বাগ ছিলাম, তিনি হলো গাউসে বাগ। তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনে, তুমি জিলানের জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের, তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনে। একসাথে কোন আল্লাহু আকবার। 3 বছরের ছেলে উঠানে খেলায়, ওয়াজ মাত্র শুরু, সময় পানি ভেঙে দিয়ে যাব, একটু খেয়াল করবেন আব্বারা। মানুষ তো প্রেমে দলে দলে আসছে, ভালো লাগছে, আশেকে এলাকার মধ্যে আসে, আশেকদের দরকার, প্রেমিকের দরকার, গরিবের দরকার। গরিব হলে ভালো, শিল্পপতিরা মাহফিলে বসার সময় পায় না, এদিনে যাব জাহান নামে। নবী কয় গরিব ইমানদার যাইব শিল্পপতির 500 বছর আগে জান্নাতে। আমার বাবা জালালি সাহেব বলতো, নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। চিল্লে এখন আল্লাহু আকবার। গাউসে বাগ দাঁড়িয়ে রইলেন, তার আম্মা ঘরে আর বাবা মুসলা থেকে নামাজ পড়ে খাইতেন বসবেন। ইন দি মিন টাইমে একটা মহিলা গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা নিয়া, 7 মাসের গর্ভ নিয়া, দুধ আর কলা নিয়া হুজুরের ঘরে আসলেন। গাউসে বাগ দেখলেন, দেখতেছে এই লোকটা কেন আসলেন বাজান, একটু খেয়াল করেন, রাগ করবেন না। এবার দেখেন যাইয়া দেখতেছে মহিলাটা ওই হুজুরের কাছে ডাক দিয়া কয়, গাউসে বাগের আব্বা ও সালিম মুসা জঙ্গি, আমার ঘরের মধ্যে 7টা মাইয়া, উপযুক্ত আর ফেডেরটা ছেলে না মেয়ে জানি না, কিন্তু আমার স্বামী বলেছে এই ফেডেরটা যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে আমার তালাক দিয়া দিব। হুজুর আপনি দয়া করে বলেন না আমার ফেডেরটা ছেলে না মেয়ে। এখন ওয়াইবারা কইব জালালি বানায়া কিচ্ছা কাহিনী কইয়া গেছে। আপনার এখন আলতা করায় গর্ভধারণী মারা হবিগঞ্জ যায়, আলতার মধ্যে দেখে বলানা ছেলে। ডাক্তার একটা মানে বেলায়েটেরটা মানে না। আরে বেলায়েতে আল্লাহ ওলিদেরকে এমন পাওয়ার দিলেন, চক্ষু বন্ধ করলে 80,000 আলম দেখে। এটা বুঝবেন না, কারণ আমরা তো ওই জায়গায় যাই নাই, চোখে দেখেন না। ডাক্তার চশমা দিলে ছোট পড়া পড়তে পারে কি পারে না? ডাক্তারিকা চশমা দিলে ছোট পড়া পড়তে পারেন। ওলি আল্লাহ ফু দিলে, নজর দিলে চোখটা বেলাইতে হইয়া যায়। ওটা বিশ্বাস নাই, যাই জন্য ইমান নাই। থাকলে বিশ্বাস করবেন। গাউসে বাগের আব্বা মোরাকাবা বসা কয়, মা তোমার কপাল ভালো আর খারাপ আমি বলবো না, তোমার গর্ভের সন্তান যেটা আছে এটাও মাইয়া। মহিলাটা কাঁদতে কাঁদতে উঠান দিয়া যাইতেছে। বড়বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী সামনে দাঁড়ায় কয়, মা তুমি কেন কান্দ? মা ডাক দিয়ে কয়, ফো তুই আদা ব্যাপারে বুঝবি গীতা, 3 বছরে ফোলা তুই বুঝবি গীতা সর। কয় মা কইয়াছেন না উপকার হবে, মা কইতে চায় না। গাউসে বাগ ডাক দিয়া কয়, আব্বা ও মা তোমার আমি চিনি না, কেন কান্দো? দেখলাম দুধ কলা লইয়া যাইতে, এখন কেন কাঁদতে কাঁদতে আসো? আমার আব্বা কি কইছে? তোমার আব্বা বলছে আমার ফেডেরটা মাইয়া হইব, আর ফেডেরটা যদি মাইয়া হয় তাহলে আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমার উপায় নাই রে, স্বামীর গড়ার খাইতে পারবো না। গাউসে বাগ কয়, আপনার হাতে দেখলাম দুধ কলা, এগুলা কই? কয় হুজুরের দিছি, হুজুরে খাইছে। কয় আমনে যাইয়া হুজুর রে কোন হুজুর, আমনে যদি ফেডেরটারে ফোলা না বানান তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আগুন লাগাইয়া দিছি। মহিলা যায় কয়, হুজুর কি হয়েছে, কি লেগাইছ? আমার ফেডারেটারে ফোলা বানান, মাইয়া থেকে ফোলা না বানাইলে আমি আপনার দুধ কলা যে আমার খাইছেন এটি ফিরত দেন। কমা গছ কি থাকো হক করলে হক গলি বা বেড়া তো হকের পাগল, কথা কানা করে বেড়ার কই যে আগুন লাগছে, বেড়া দূরে বেরিয়ে কি কি থাকস? আমি তো ফোলা দেওয়ার দায়িত্ব না, দায়িত্ব কার? আর জোরে কর। নিশ্চিত দূরে কেউ ফিয়াই দিছে, শিখাই দিছে, বল কেডা কইছে?
কই যে উঠানের মধ্যে পোলা খেলতেছে সেই শিখাইয়া দিছে। গাউসে বাগ যায়, গাউসে বাগের আব্বা দৌড়াইয়া যায় গালের মধ্যে থাপ্পড় দিতে দেরি গো। গাউসে বাগ কয় আব্বা আর একটা থাপ্পড় দিয়েন না, থাপ্পড় একটা লগে বেডির ফেডের টার 7টা মাইয়ের পোলা বানাইছে। আরেকটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া রাখতাম না, সব বিরে পোলা বানাইয়া দেবো। কসকির পোলা লাডি লইয়া দিছি দেবো। আল্লাহ আকবার। গাউসে বাগ আঙ্গুল দিয়া কবরস্থান তো দৌড়াইতেছে আর কুম্বিজ নেই উঠা যা মরা মানুষ আমার লগে দমর মার। মরার কঙ্কাল গুলা দৌড়াইতেছে হুজুরের লাগে। হুজুর আব্বাকে খাইছে রে আমার পোলা যতটুক যায় ততটুকে খালি মরা মানুষ উঠতেছে। সুবহানাল্লাহ পড়ে থাক। খাওয়ার কি খেলাবত কি গরম কি আল্লাহর ওলিদের শক্তি কি, উনার সাথে মরা মানুষ উঠতে দমর দিতেছে। গাউসে বাগ পিছনের দিকে তাকায়া দেখে আব্বা আসে না, ডাক দিয়া কয় বাবা গো কেন তুমি আসো না? আমার দৌড়াইতে দৌড়াইতে তুমি বাবা যদি আজকে মদিনা নিয়ে যাও আমি কামলিওয়ালা নবীর উঠাইয়া দেখায়া দিবা। ঘরে ঘরে জালো। খারাপ লাগতেছে আপনাদের? এই ওলি আল্লাহর বিষয়ে আমরা দেশের চোরের ঘরে চোরেরা কয় বাবার দরবারে কিতা। আজীবন শুনছি তোরা ইমান চোর, এখন থেকে তোরা গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, ডিম চোর, টিন চোর, ফ্যান চোর, বালিশ চোর। কথা কয় না? ওই মুর্শিদপুর দরবারে সব কিছু লইয়া গেছে গা। একটা গরু লই যাইতেছে, এটার একবারে পুরো গরুর ফাঁসার মতো চেহারা তার। মাইন্ড করবেন না, আপনার কি রাগ করতেছেন? আচ্ছা মানুষ যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানের হক কেমনে নষ্ট করে? আল্লাহ তো হকের জন্য মাপ দিবে না, কথা কন না কান। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো হকটাই হলো আগে। এই যে বসছেন এটা কিন্তু প্রত্যেকটা ইমানি ভাইয়ের হক আদায় হচ্ছে।